আজকে ভেন্ডি দিয়ে বা ঢেঁড়স দিয়ে মুরগি রান্না করব। তো এটা কিভাবে রান্না করে ইউনিক একটা রেসিপি, সবাই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এতটা মজা। আর ঢেঁড়স হতে অনেক ভিটামিন আছে, একটু পিছলা টাইপের, কারণ এটার ভিতরে অনেক ক্যালসিয়াম আছে। যাদের ক্যালসিয়ামের অভাব আছে বেশি বেশি ঢেঁড়স খাবেন। তো আমি চিকেন দিয়ে কিভাবে ঢেঁড়স রান্না করব, সবাই ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবং ঘরে আপনারাও ভিটামিনে ভরপুর এই চিকেনটা আপনারাও রান্না করে খেতে পারবেন। তো আমি আরও কিছু সবজি দিব, সেটা কি দিব পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে আমি আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ফার্স্টে কিছু গরম মশলা দিয়ে দিলাম, জিরা, কালো এলাচ, সাদা এলাচ, তেজপাতা, জিরা, তারপরে গোলমরিচ, যত রকমের গরম মশলা আসলে সব দিয়ে দিছি, তেজপাতা, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। দেখুন এখন পেঁয়াজটা তেলের ভিতরে ভালো করে ভেজে নেব। আর একটু রসুন দিয়েছি, কারণ চিকেনের ভিতরে একটু রসুন দিলে বেশি মজা হয়। একটু রসুন আমি শেষে দিয়েছি, অনেকগুলোই দিছি রসুন। পরে আবার আদা রসুনও দিব। তো এই রেসিপিতে রসুনটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে টেনে ভিডিও দেখেন না। কালকে আমি একটা ধনিয়া পাতার ভর্তার, তো আমার একটু সমস্যা ছিল, সেটার জন্য ভয়েস দিতে পারিনি। ধনিয়া পাতার ভর্তা মাত্র 4 মিনিটের ভিডিও, এটাও মানুষ একটু কম করে দেখছি, কারণ 4 মিনিটের একটা ভিডিও মানুষ সবাই ইচ্ছা করে ফুল ভিডিও দেখতে পারতো। কিন্তু যারা কি আর করব, যারা সবসময় ভিডিও টেনে টুনে দেখে বা অল্প একটু ভিডিও দেখে কমেন্ট করে চলে যায়, তাদেরও এই অবস্থা হবে। যে যেমন কর্ম করবে ঠিক তেমনই ফল পাইব। তো সবাই যাদের উপর আমার বিশ্বাস আছে এবং ভরসা আছে, যেসব ফ্রেন্ডের উপর, যে না হ্যাঁ তারা আমার ফুল ভিডিওটা দেখে, তো অনেকের উপর বিশ্বাস ভরসা আছে। তো তো সবাই আশা করি আমি সবার ফুল ভিডিও দেখে দিই। সবাই আশা করি ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না। তো দেখুন এখানে আমি সব রকমের মশলা দিয়ে দিলাম। তারপরে এখানে টমেটো সস, একটু মরিচের সস আছে, সব কিছু মিলিয়ে তো একটু ঝাল ঝাল করে, আর চিকেনটা একটু ঝাল হলে বেশি মজা হয়। তো যাই হোক, এখন সব মশলা দিয়ে দিছি, মশলাটা ভালো করে কষিয়ে নিছি। আর আশা করি সবাই ফুল ভিডিও দেখবেন, টেনে টেনে ভিডিও দেখেন না। আপনারা যদি 3-4 মিনিটের ভিডিও ফুল না দেখতে পারেন, তাহলে আর ভিডিও দেখার দরকার নেই। একটু ভিডিও দেখে যদি চলে যান কমেন্ট করে, তাহলে এটা কেমন হয়, এটা বিবেক আছে প্রশ্ন করেন নিজের কাছে নিজেই। তো আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন। যারা এমন করেন একটু ভিডিও দেখে কমেন্ট করেন, তাদের ভিডিও না দেখাই বলো আমি মনে করি, তারা ভিডিও দেখবেন না। যদি পারেন কমপক্ষে 5 মিনিটের ভিডিও দেখবেন, তাছাড়া দেখার দরকার নেই। তো এই যে দেখুন আমার চিকেনটা এখন আমি দিয়ে দিলাম। চিকেনটা আগে ভেজে নিয়েছি আমি, আগে ভেজে তারপরে আমি এখন রান্না করি, কারণ এই চিকেনটা বেশি ভেজে রান্না করলে বেশি ভালো লাগে। তো মশলা দাগে মেখে আমি চিকেনটা ভেজে নিয়েছি, তারপর সব মশলা দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নেব। সবাই আশা করি ফুল ভিডিওটা দেখবেন, সবার কাছে অনুরোধ থাকবে টেনে টেনে ভিডিও দেখেন না, বারবার বলতেছি আমি। তো এই যে দেখুন, আর আমার এমনি চ্যানেল অনেক সমস্যা, আর কেউ দয়া করে আমার এরকম ক্ষতি করবেন না। যদি ক্ষতি করার ইচ্ছা থাকে তাহলে আমার থেকে দূরে থাকেন। কেউ সাথে শত্রুপনা করে কোনো দিন জিততে পারে না। কেউ যদি মনে করে যে আমার সাথে শত্রুপনা করবো বা বাটপারি চিটারি করব, এটা মনে রাখবেন, কেউ কারো ক্ষতি করে কেউ কখনো উন্নত হতে পারে না। অনেকে আছে ক্ষতি করতে চায়, তো এটা আমি সবার কাছে বলে দিই। কারণ আল্লাহ চায়, যার ভালো চায় তার যতই শক্তি হোক, খারাপ শক্তি আসুক বা খারাপ নজর পড়ুক, আল্লাহ যদি সাথে থাকে কেউ ঠেকাইতে পারবো না এগিয়ে যেতে। তো একদিন ঠিকই এগিয়ে যাব, কেউ পিছু ফেলতে পারবে না আমাকে। তো যে দেখুন আমার চিকেনটা আমি সবজি দিয়েছি এখানে, টমেটো, গাজর, আলু, তারপরে লাউ দিছি, লাউ। তো সব সবজি অল্প অল্প করে দিয়েছি। তো এটা সবজি দিই, অনেকে খায় না সবজি, কিন্তু আমার কাছে ভালো লাগে সবজি দিয়ে। আমি আগেও খাইতাম না, কিন্তু এখন খাই। দেখি ইউটিউবে অনেকেই করে সবজি দিয়ে চিকেন রান্না করি, তো আমরাও খাই এখানেই। তো সবজিতে তো অনেক ধরনের ভিটামিন আছে,
আর অনেকে মানুষ আছে সবজি খেতে চায় না, কিন্তু সবজি যে স্বাস্থ্যে ডক্টররা বলে সবজি খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য, পক্ষে শুধু মাছ মাংস কষা ভাজা খেলে এমনি মনে করেন গ্যাস্ট্রিকের সমস্যা সবারই আছে কম বেশি। তারপরে মনে করেন ওই অনেকের ভিটামিনের অভাব আছে। তো আপনারা যদি সব সবজি খান বা সব রকমের সব জিনিস খান, তো দেখবেন আপনার দেহের সব ঘাটতি পূরণ হয়ে যাবে। শরীরে যদি কোনো ঘাটতি থাকে ভিটামিনের বা পুষ্টির বা প্রোটিনের, তো সব খাবারের ভিতরে সব রকমেরই ভিটামিন থাকে, কিছু কিছু খাবারে বেশি রকম ভিটামিন থাকে। তো সবাই সব খাবারই খাবেন, চেষ্টা করবেন কম বেশি। যে জায়গায় মনে করেন আপনি খেতে পারেন না, সেই জায়গায় অল্প একটু খেলেও আপনার শরীরের জন্য ভালো হবে। তো এই যে দেখুন আমার ঝোল দিয়ে দিলাম, এখন একটু ঝোল করে রান্না করব। আর এখানে আর যেহেতু ভেন্ডি পরে দিতে হবে, নরম জিনিস একটু জাল দিলে গলে যায়। আর এই ভেন্ডিটা আমি এমনভাবে রান্না করব, দেখবেন তরকারি একটু ভিজলে হবে না, ভেন্ডি কিন্তু একটু ভিজলে ভিজলে টাইপের থাকে। কিন্তু এই আমার রেসিপিটি যদি ফলো করেন, আপনার তরকারি যেমন তরকারি তেমনই থাকবে, একটু ভিজলা ভাব হবে না। তো এই যে যখন আমার তরকারিটা শেষ পর্যায়ে, একটু বেশি না 5 মিনিট, আর যখন আপনারা এই ভেন্ডিটা দিবেন খুব চুলার পাওয়ার কিন্তু বাড়াই দেবেন না, একবারে কমিয়ে দিবেন। আর এই ভেন্ডিটা মানে ধীরে 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 সিদ্ধ হবে। যদি একবারে আগুনটা বাড়িয়ে দেন, পাওয়ারটা বাড়িয়ে দিলে একবারে ভেন্ডি গইলে মানে তরকারি নষ্ট হয়ে যাবে, মানে পুরো ভিজলা হয়ে যাবে। আর ভিজলা তরকারি খেতে কেউ পছন্দ করে না, আমি জানি জন্য। তো এই যে দেখুন আমি অনেক চুলার পর 5 মিনিট ঢেকে রাখছিলাম, তো ভেন্ডি গলে গেছে। তো যে দেখুন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর যে শীতে আর আমরা 12 মাসই ধনিয়া পাতা খাই, এখানে বিদেশে 12 মাস ধনিয়া পাতা পাওয়া যায়, সব সময় পাওয়া যায়। তো এখন একটু কম দাম, আর যখন গরম সিজন তখন একটু বেশি দাম হয়। তারপরে আর কি খাই, ধনিয়া পাতা ছাড়া তরকারি চলে না। তো এই যে দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে আজকের রেসিপি কেমন লাগলো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।